রে আমার ভাই তামিম, এই আফরোজা শিগগির এদিকে আসো, আমার ভাই আছে দেখো। ভাই ভাই আমার ভাই আসছে দেখো আফরোজা, আমার ভাই সব ছাড়ো। এই ছাড়েন। কি হয়েছে ভাই? বুঝলাম না, কথা নেই এবার তিনি হুট করে এসে জড়িয়ে ধরতেছেন। কি অবস্থা জামা কি হয়েছে কাপড়। ভাইয়া? ছাড়ো তো ভাইয়া। এই ছাড়েন। এই আপনার কি মাথায় সমস্যা আছে? হ্যাঁ কি হয়েছে মানে? হুট করে এসে জড়ায় ধরতেছেন। জামা কাপড়ের কি অবস্থা, ময়লা আবর্জনা। আমার জামা কাপড়গুলো একদম নোংরা করে দিছে, ফালতু মহিলা কোথাকার। কি রে বোন, কি হয়েছে? কি রে ভাই, তোর বউ তো ভাবির সাথে এরকম খারাপ ব্যবহার করতেছে কেন? কি হয়েছে? আরে রাখো তো, খারাপ ব্যবহার করবে না তো কি করবে? তোমাদের শরীরের অবস্থা দেখেছো, কি দুর্গন্ধ, আর শরীরে কি ময়লা। আর আমাদেরকে দেখো কত সুন্দর স্যুটকোট পরে পরিপাটি হয়ে এসেছি। আমাদের কাপড়গুলো ময়লা হয়ে যাবে না এরকম ভাবে যে কোলাকুলি করতেছো এসে? এই তোমাকে আমি আগেই বলেছি তোমার এই অশিক্ষিত ভাই ভাবির কাছে আমি আসবো না, তারপরও আমাকে তুমি জোর করে নিয়ে আসছো। এদের ভিতর কি কোনো সেন্স নেই? হ্যাঁ, একজন মানুষ আসলে তাকে জড়িয়ে ধরতে হবে, এত আদিক্ষেতা কেন দেখায় এরা? হ্যাঁ কি গো বোন, কি ব্যবহার করতেছো তোমরা? আয় ভাই আয়, ভিতরে যাই। ভাই ভাই আয়, বোন আসো ভিতরে আসো। বোন এই ভিতরে যাবো কেন? এই ছাড়েন, খবরদার আপনি নেক্সট টাইম আমার গায়ে হাত দিবেন না। ভেতরে কেন যাব? আপনাদের এই নোংরা ঘরে গেলে না আমার পুরো শরীরটাই অপবিত্র হয়ে যাবে। শুনুন, আমি আপনাদের সাথে এত কথা বাড়াতে চাই না। আমরা আসছি আপনাদের এখানে একটা দরকারে, আমাদের কাজ শেষ হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব। বোন ঠিক আছে, দরকার পরে করে চলো, এক গ্লাস পানি তো খাও বোন, চলো। কি বললেন? পানি? আপনার মতো ছোট লোক ফকিন্নির ঘরে আমি খাবো পানি? দেখেন, আপনারা তো পারবেন ওই সামান্য পানি খাওয়াতেই। আপনাদের তো ওই মুরাদ নেই ভালো ভালো খাবার খাওয়ার, কারণ আপনারা তো জীবনে ভালো ভালো খাবার খেতে পারেন না, চোখে দেখেন না, থাকেন তো সামান্য একটা ভাঙ্গা টিনের ঘরে। আর এখন আসছেন আমাদের পানি খাওয়াতে, তাই না? বোন রাগ করতেছো কেন বোন? আল্লাহ পাক যেটা রিজিকে রাখছে সেটাই তো খাবা, চলো বসে কথা বলি, চলো বোন। আরে ভাইয়া চুপ থাকো তো, সেই কখন থেকে আসো বসো খাও। দেখো আমরা তোমার এখানে বসতে আসিনি, আমরা একটা কাজে এসেছি, কাজটা করে আমরা চলে যাব। হ্যাঁ কাজ তো করবি, বসে তো করবি। আর একটা জিনিস আমি বুঝলাম না ভাই, তোকে যত দেখি ততই আমি অবাক হচ্ছি। তুই কিভাবে ব্যবহার করতেছিস, তোর বউ কিভাবে ব্যবহার করতেছে, আমি কোনো কিছু বুঝলাম না। কি করব তাহলে? খারাপ ব্যবহার করবো না তো কি করব? আমাদেরকে দেখেছো, আমরা শহরে নামি দামি লোকদের সাথে চলাফেরা করি, ওঠা বসা করি। ছি, তোমার গা থেকে কি দুর্গন্ধ! তারা যদি জানতে পারে তোমার মতো একটা গেউ ভূত চাষা আমার বড় ভাই, আমার প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। এই চুপ থাকো, এত কথা বলার মতো সময় আমাদের হাতে নেই। এই আপনাদের কি মাথার ভিতরে কোনো সেন্স নেই? বারবার একই কথা বলতেছেন, ঘরে আসো ঘরে আসো। ঘরে যে যাব, আপনার ঘরে তো বসার মতো একটা জায়গাও নেই, আমরা কি মাটিতে বসবো নাকি? আচ্ছা বোন আসো, একটু চেয়ারেই বসো। ও, আমি এখন গায়া ভূত হয়ে গেছি? আমার গামছাতে গন্ধ বেরোচ্ছে, গাতে গন্ধ বেরোচ্ছে। কি রে ভাই, তুই এত কষ্ট করে মানুষ করলাম, পড়াশোনা খরচ চালাইলাম, আজকে তুই বড় হয়ে গেছিস, এখন ভাই গাতে গন্ধ বেরোই? কি রে ভাই, আমার তো এখন পয়সা দিতে ঘৃণাই করতেছিস তুই আমার ভাই। আরে চুপ থাকো তো, কষ্ট করে পড়াশোনা করিয়েছো, কষ্ট করে তুমি পড়াশোনা করাবে না তো কে করাবে? তুমি তো আমার বড় ভাই, তুমি তো আমাকে পড়াশোনা করাবে। আর শোনো, পড়াশোনা করিয়েছো কার টাকায় সেটা তুমি জানো? আমার বাবা মায়ের রেখে যাওয়া অর্থ সম্পদ তুমি বিক্রি করে আমাকে পড়াশোনা করিয়েছো, আর সেটা নিজের নামে তুমি ক্রেডিটটা নিতেছো। কষ্ট করে পড়াশোনা করিয়েছে। হ রে ভাই, তোর জন্য তো আমি কোনো কিছুই করি নাই। ওই যে বললি না, বাবা মার সব অর্থ সম্পদ রেখে গেছে তাই বিক্রি করে তোরে আমি পড়াশোনা করাইছি। আসলে ঠিক কথাই বলছিস, তুই যেটা বলছিস ওটাই ঠিক। এখন বল, তুই শহর থেকে গ্রামে কেন আইছিস? কি যেন বলতে চাইছিলি বল, আমি তোর সব কথা শুনে নিব। কি কবি ক ভাই। এই থামেন তো, আপনার এই ন্যাকামো না আমার একদম ভালো লাগছে না। আপনারা পারেনও বটে, কিছু হলেই ন্যাকা কান্না শুরু করে দেন। এত ঢং জানেন কিভাবে? হ্যাঁ, গ্রামের মানুষ তো এত ঢং জানে না, আপনারা এত ঢং কিভাবে শিখছেন? যাই হোক, আপনার সাথে এত কথা আমি বলতে চাই না। আমি যেটার জন্য আসছি সেটা আপনি শুনুন। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো, আমাকে বলতে দাও। দেখো ভাইয়া, তোমার এই আজে বাজে কথা একদম ভালো লাগতেছে না। বাবা মা মারা যাওয়ার আগে সকল বিষয় সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে গিয়েছিল, আর আমি তোমার ছোট ভাই। তোমার সেই সম্পত্তির অর্ধেক ভাগ আমি পাই। আমার হাতে যে কাগজ দেখতেছো না, এখানে আমার সম্পত্তির অর্ধেক আমি নিজের নামে করে নিব। তো তুমি একটা সিগনেচার করে দিবা, ব্যাস আমি এখান থেকে চলে যাব। এই যে নাও ফাইল, এর ভেতরে বিষয় সম্পত্তি সব কিছুর দলিল আছে, তুমি শুধু একটা সিগনেচার করে দাও, নাও। ও আচ্ছা, এই জন্যই তুই শহর থেকে গ্রামে আসছিস।
জমি জায়গার সব অর্ধেক ভাগ নেওয়ার জন্য। আরে পাগল, তুই তো আমার আপন ছোট ভাই, তাই না রে? মা মারা যাওয়ার পরে তোরা আমার কাছে রেখে গেছিল। আমি তোর ছোটোবেলার থেকে বড় করছি, কত কষ্ট করে মানুষ করছি। আমি নিজে না খাই তোরে খাওয়াইছি, তোর কোনোদিন অভাব বুঝতে দিই নাই। 200 টাকা ইনকাম করে তোর পড়াশুনো খরচ চালাইছি আমি। আর বাবা মা তো জমি জায়গা সব কিছু আমার নামে লিখে দিয়ে গেছে, তাই না? অর্ধেক নিবি কেন? আমি তোরা পুরোটাই দিয়ে দিব, তা আমার বিন্দু মাত্র কষ্ট হবে না ভাই। সব কিছু তো দিতেই পেরেছি, জমিটাও তোরে আমি দিতে পারবো। তোর জন্য আমি রাস্তায় ঘুমাইতে পারবো। তুই যদি ভালো থাকিস, ওই ভালোতে আমি ভালো, কোনো সমস্যা নেই ভাইয়া। আমি দিতেছি, সিগনেচার দিতে হবে তো, তুই তো আমার ভাই। বয়াকার বরস এই না ভাই, সব কিছু দেখ, কোনো সমস্যা নেই ভাই, পুরোটাই আমি তোর নামে লিখে দিব। তা ভাইয়া, সে ভাই, তুমি তো এই কাগজে সাইন করে দিলে, কিন্তু এখানে কি লেখা আছে সেটা কি তুমি জানো? হ্যাঁ রে পাগল, পাগল ভাই আমার, তো আমি বিশ্বাস করি তোর জন্যই না আমি কলজে কেটে দিতে পারি, তোর জন্য আমার এই কলিজাটা বের করে দিতে পারি। আর সামান্য কাগজ আমার দেখা লাগবে না, আর তো দেখতেই পারি না, আমি তো কখনো পড়াশোনা করি নাই। করছি আমি পড়াশোনা করে তোকে পড়াশোনা করাইছি। আমার স্বপ্ন ছিল আমার ভাই অনেক বড় চাকরি করবে, এলাকার মানুষের সামনে আমি বলতে পারবো আমার ভাই ঢাকা শহরে অনেক বড় চাকরি করে। আমি তো এখন বলতে পারি মানুষের সামনে যে আমার ভাই ঢাকায় বড় চাকরি করে, আমার খোঁজ খবর রাখে। আমি যদি কষ্ট থাকি আমার ভাই আমার খোঁজ খবর নেয়, আমার যখন যেটা প্রয়োজন তখন সেটা আমার ভাই আমাকে দেয়। আর সামান্য কাগজ এই পড়া লাগবে না ভাই, কোনো সমস্যা নেই ভাই। আসলে ভাইয়া, তোমার মতো একটা বড় ভাই পেয়ে আমি সত্যিই খুবই গর্বিত। আর এই কাগজে কি লেখা আছে সেটা আমি বলছি। এই কাগজে আমি ঢাকা শহরে তোমার জন্য একটা খুব দামি ফ্ল্যাট লিখেছি, আর এটা সেটারই দলিল। আমি তোমাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। আসলে আমি অনেক গর্বিত যে তোমার মতো একটা বড় ভাই পেয়েছি। ছোটবেলা বাবা মাকে হারিয়েছি, বাবা মার আদর ভালোবাসা সেটা কি আমি জানি না। ছোটবেলা আমি বাবা মাকে হারিয়েছি, কিন্তু তুমি বড় ভাই হিসেবে কখনো সে অভাব আমাকে বুঝতে দাওনি। তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো, মানুষের বাসায় কাজ করেছো, খেতে খামারে কাজ করেছো। 200 টাকা উপার্জন করে তুমি আমার পেছনে 200 টাকা উপার্জন করে তুমি আবার পেছনে 150 টাকা খরচ করেছো। অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করেছো। তুমি কিভাবে ভাবতে পারলে ভাইয়া আমি এতটা পাষাণ নই? আমি কখনোই তোমাকে রাস্তায় ফেলে দেব না। আমি তোমার জন্য ঢাকা শহরে খুব নামি দামি একটা ফ্ল্যাট কিনেছি, আর আমি চাই তুমি আমাদের সাথে ঢাকা শহরে থাকবে। এই গ্রামে তোমাকে থাকতে হবে না, খেতে খামারে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তোমাকে কাজ করতে হবে না। তুমি আমাদের সাথে থাকবে। এখন থেকে আমরা একসাথেই থাকবো। হ্যাঁ ভাইয়া, এখন থেকে আমরা একসাথেই থাকবো। ভাইয়া, আপনি আমাকে মাফ করে দিবেন। ভাবি, আপনিও আমাকে মাফ করে দিবেন। এতক্ষণ আপনাদের সাথে যে ব্যবহারটা করেছি এটা আসলেই উচিত হয়নি, কিন্তু কি করব বলেন? আমরা সব সময় চাই আপনারা আমাদের সাথে থাকেন, কিন্তু আপনারাই তো বলেন আপনারা নাকি শহরে গিয়ে থাকতে পারবেন না, সেখানে আপনাদের মন টিকবে না। আপনারা নাকি গ্রামের মানুষ, গ্রামেই ভালো থাকতে পারেন। তাই আমরা এই প্ল্যানটা করেছি। ভাবি, আপনি আমাকে মাফ করে দিন। ভাইয়া, আপনি আমাকে মাফ করে দিন। ভাইয়া, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, এতক্ষণ তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। বাইরে আবার রক্ত কখনো না বেমানি করতে পারে না। আমি আমার ভাইকে চিনি তো ভাই, আমার ভাইকে তো আমি মানুষ করেছি, আমি না খেয়ে আমার ভাইকে খাওয়াইছি, আর সেই ভাই তো আমার সাথে বেমানি করতে পারে না, এটা আমার মনে বলতেছিল। আর তুই কি বললি? তোকে আর তুই কি বললি তোর সাথে আমি ওই শহরে যাব? না রে ভাই, আমি শহরে যাইতে পারবো না, কারণ এই যে বাড়িটা না, এটা আমার বাবা মার স্মৃতি। আমার বাবা মার স্মৃতি আমার কেন জানি মনে হয় এই বাড়িতে আমার বাবা থাকে, এই বাড়িতে আমার মা ঘুমিয়ে আছে। আমি এই বাবা মাকে রেখে ওই শহরে পাড়ি দিতে পারবো না তোর সাথে ভাই। তুই থাক শহরে, আমি এই বাড়ি ছেড়ে যাবো না। তোর ভাবি আছে,
যাব না আমি ভাই। না ভাইয়া, তুমি আমাদের সাথে শহরে চলো, তোমাকে যেতেই হবে ভাইয়া। বাইরে তোর কত কষ্ট করে মানুষ করছি আমি ভাই, বাইরে আমি কত কষ্ট করে মানুষ করছি ভাই। বাবা মা মরে যাওয়ার পরে ভাই তোর আমি কোনোদিন বাবা মার অভাব বুঝতে দিই ভাই। বাইরে আমার আব্বা আমার নামে সব জমি জায়গা লিখে দিছিল ভাই। আমি আমার আব্বারে বলছিলাম, আব্বা আমার তো একটা ছোট ভাই আছে, তারে তো দিবা তুমি। আমার আব্বা বলছিল, ওরে পাগল, আমি মৃত্যুর কথা বলা যায় না, কখন আমি চলে যাই তোর নামে দেখলাম, তুই তোর ছোট ভাইরা দিস, তোর ছোট ভাই তুই খেলা দিস না। আমি আমার আব্বারে বলছিলাম, আব্বা আমার ছোট ভাইরা আমি কখনো কোনোদিন ফেলে দিব না। আমার খুব কষ্টের ভাইরা তুই, তোর কত কষ্ট করে আমি মানুষ করেছি। আমি মানুষের সামনে বলতে পারি আমার ভাই ঢাকায় বড় চাকরি করে,